4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সফরকে ঘিরে লন্ডনে পাল্টাপাল্টি বিক্ষোভের খবর পাওয়া গেছে। জানা গেছে, বাংলাদেশে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত। আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা বিক্ষোভ করেছেন। এদিকে প্রধান উপদেষ্টার সফরকে স্বাগত জানিয়েছেন লন্ডনে অবস্থিত একদল প্রবাসী বাংলাদেশি। যুক্তরাজ্য সফররত প্রধান উপদেষ্টার হোটেলের সামনে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিক্ষোভের প্রতিবাদে পাল্টা বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় বাংলাদেশি কমিউনিটির লোকজন সহ জামায়াত ইসলামী এবং কিছু ইসলামী দলের সমর্থকরা। 10 জুন ডক্টর ইউনূস এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনে পৌঁছেছেন। পরে তিনি লন্ডনের ডরচেস্টার হোটেলে ওঠেন। এদিন প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে লন্ডনের ডরচেস্টার হোটেলের সামনে সমবেত হন জামায়াত ইসলামী, খেলাফত মজলিস সহ সমমনা দলের সঙ্গে সংশ্লিষ্ট নেতা কর্মী সমর্থকরা। এ সময় জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির ব্যানারেও কিছু ব্যক্তিকে দেখা যায়। অন্যদিকে একই হোটেলের সামনে অবস্থান নিয়ে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন যুক্তরাজ্যে অবস্থানরত আওয়ামী লীগের নেতা কর্মী ও সমর্থকেরা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা সকাল 6:30 থেকে 9টা পর্যন্ত হোটেলের সামনের রাস্তায় বিক্ষোভ দেখান। এদিকে প্রধান উপদেষ্টার লন্ডনে অবস্থানের পুরোটা সময় বিক্ষোভ ও প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিক্ষোভে সুনামগঞ্জ 1 আসনের সাবেক এমপি রণজিৎ সরকার, হবিগঞ্জ 3 আসনের সাবেক এমপি বিধান কুমার সাহাকে প্রথমবারের মতো যুক্তরাজ্যে প্রকাশ্যে দেখা গেছে। এছাড়াও সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সহ বেশ কয়েকজন সাবেক মন্ত্রী এমপি বিক্ষোভে অংশ নেন। 4 দিনের এই সফরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি, কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, রাজনৈতিক নেতা এবং সরকারের নীতি নির্ধারণী শীর্ষস্থানীয় ব্যক্তিও প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। দ্বিপক্ষীয় বৈঠকের বাইরে প্রধান উপদেষ্টা আজ 11 জুন লন্ডনের চ্যাথাম হাউসে একটি বিশেষ আলোচনায় অংশ নেবেন। পরদিন লন্ডনের সেন্ট জেমসেস প্যালেসে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে কিংস চার্লস III হারমোনি অ্যাওয়ার্ড দেওয়ার কথা রয়েছে। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।